সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি চাঁদপুর জেলার শারাস্তি উপজেলার শারাস্তি পৌরসভার ৮ নং ওয়ার্ডে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন মিয়াজি মামাজি আগে যে ব্রিকফিল্ড ছিল, এখানে ওনার ছেলের খামার থেকে আজ রোজ বুধবার 18 সেপ্টেম্বর 2024 আজ ভোর রাতে অনুমানিক 3:30 থেকে 4টার ভিতরে একটি সহস্র গ্রুপ এই খামারে হামলা দিয়ে প্রায় 13 থেকে 14টি গরু এখান থেকে নিয়ে গিয়েছে। এখানে যারা দায় দায়িত্বে ছিল ওনাদেরকে বেঁধে অস্ত্র সহকারে ওনাদের ভাষ্যমতে আপনারা দেখছেন এখান থেকে এখানে অনেকগুলো গরু ছিল, এখানে একটি গরু এখন এখানে নেই, কিন্তু যারা এখানে দায়িত্বে ছিল তাদেরকে বেঁধে এই গরুর গাড়িগুলো সর্বশেষ লাকসাম বা আপনার 14 গ্রাম ফেনী ওই অঞ্চলে চলে গেছে। আপনারা যদি কেউ এই ধরনের কোনো গাড়ি দেখে থাকেন তাহলে বা যদি আপনাদের কাছে কোনো তথ্য থাকে আমি একটা নাম্বার দিয়ে দিব, এই নাম্বারে যোগাযোগ করবেন। সুপ্রিয় দর্শক মন্ডলী, গেঞ্জিটা কোথায়? আর এখানে একটি গেঞ্জি পাওয়া গেছে যারা ডাকাত তাদের নাকি এই গেঞ্জিটা ছিল, তাদের এই গেঞ্জিটা ছিল। আপনাদের যদি দেখুন এখন সোশ্যাল মিডিয়া আপনাদের কারণে হয়তোবা কারা এই কাজের সাথে জড়িত তাদেরকে খুঁজে বের করা যাবে। এখানে অনেকগুলো খামার ছিল যারা উদ্যোক্তা। দেখুন এই আজকে যে ক্ষতি হয়েছে, এখানে যে ক্ষতিটা হয়েছে এটা আগামী 14 বছরে ব্যাকআপ দেওয়া যাবে কিনা এই গরুর ব্যবসা করে এটা কোনোভাবেই সম্ভব না। একটি সহস্র গ্রুপ যারা এখানে নাইট গার্ডের দায়িত্বে ছিল তাদের ভাষ্যমতে তাদের হাতে নাকি যথেষ্ট অস্ত্র ছিল, তাদেরকে বেঁধে নিয়ে গিয়েছে। আপনারা কি অবস্থা? আপনারা এখানে আসছেন কখন? এখানে মানে শুনছেন কয়টার দিকে? আমরা শুনছি সকালবেলা। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে আপনাদের এই চাঁদপুর জেলার শারাস্তি উপজেলার এই জায়গাটা সকলের বেশি পরিচিত, কারণ এখানে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান দেলাওয়ার হোসেন মিয়াজি মামার ব্রিকফিল্ড ছিল। এখানে ওনার অফিস ছিল। আপনারা ওনার অফিসের পরিস্থিতি একটু দেখুন। অফিসের গ্লাস ভেঙে নিয়ে গিয়েছে। আমাদের এই চাঁদপুরে শারাস্তি উপজেলায় গত কয়েক মাসে অনেকগুলো ঘটনা ঘটেছে। আমরা কিছুদিন আগেও দেখেছি আমাদের শারাস্তি থানার একটু পরে তালতলা থেকে কিরণ ভাইয়ের খামার থেকে অনেকগুলো গরু নিয়ে গিয়েছে। আর এইগুলোর কারণে যারা একজন উদ্যোক্তা ওনারা একবারে তাদের অনেক চাপে পড়ে যায়, যেটা কোনোভাবে যেটা বলা হয় মানুষদের উদ্যোক্তা হওয়ার জন্য। আপনারা দেখুন এখানেই ছিল, এখানে যারা এই গরুগুলো পাহারা দেয় ওনারা এখানে ছিল। আপনারা দেখুন এইখানে এই অফিসের অবস্থাটা দেখুন, কাজ ভেঙে এইগুলা ভেঙে ওনাদেরকে বেঁধে দেখুন এর অবস্থাটা দেখুন। এখন আমার কথা হলো আপনারা যদি কোনোভাবে দেখে থাকেন এই গরুর গাড়িগুলো গতকাল কোথায় নেওয়া হয়েছে এটা তো আর দেশের বাইরে এখন পর্যন্ত যায়নি, আমাদের আশেপাশে কোনো না কোনো জেলায় আছে। আপনাদের কাছে আকুলভাবে অনুরোধ, আপনারা যদি কাউকে দেখে থাকেন এই কাজের সাথে জড়িত আপনারা এই ফোন নাম্বারে আপনারা একটু জানিয়ে দিবেন যদি কারো কাছে কোনো তথ্য থাকে। আরেকটি বিষয়, আমি বাংলাদেশ সরকারের কাছে আকুলভাবে আবেদন করব, গরুর গাড়ি কোনোভাবেই রাতের 10টা থেকে সকাল 8টা পর্যন্ত বাংলাদেশে যেন কোথাও এই রাস্তার মধ্যে গাড়িগুলো উঠতে না দেওয়া হয়, নিষেধ করা হয়, আইনগতভাবে একটা আইন করে দেওয়া হোক। কারণ চুরিদারি যা হয় সব রাতের বেলায় হয়, আর দিনের বেলায় গাড়িগুলো যায় না। কারণ সহস্র গ্রুপগুলো তাদের আশেপাশে অনেক লোক থাকে, তাদের কাছে যথেষ্ট পরিমাণ তথ্য থাকে। যখন মানুষ নিশিরাতে ঘুমে থাকে তারা এই সুযোগটা নিয়ে থাকে। এজন্য রাত 10টা থেকে সকাল 8টা পর্যন্ত সকল ধরনের গরুর গাড়ি পশুবাহী গাড়ি যেন রাস্তায় নিষিদ্ধ করা হয়। সবাই ভালো থাকবেন। আর দেখুন আর পরবর্তী যদি কোনো আপডেট থাকে আপনারা অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।